শুরু করিতেছি মহান আল্লাহ পাকের নামে, যিনি পরম করুণাময় এবং অত্যন্ত দয়ালু। এই যে এই যে দেখতেছেন ভিডিওটা, এই ভিডিওটার যে এক মোল্লা দেখা যাইতেছে কি শর্ট গান লিয়ে ঘুরতেছে, সেনাবাহিনী পাহারা দিয়ে তাকে নিয়ে যাচ্ছে। তাহলে কি এখানে সেনাবাহিনী জড়িত না? তারপরে তাদের এই অস্ত্রগুলো কেন উদ্ধার করা হচ্ছে না? সে কি আইনের আওতায় আসতে পারে না? এই যে পুলিশ হত্যা করছে তারাই, সেনাবাহিনীর সহযোগিতা, এবং এই তারা শিবির কর্মীরা সেনাবাহিনীকে হত্যা করেছে। এখন বিএনপি একবার বলে যারা জুলাই আন্দোলনের সন্ত্রাসী কর্মকাণ্ড করছে, পুলিশ মারছে, তাদের বিচারের আওতায় আনতে হবে। আবার এই কাল পরশু জামাতের ইফতার পার্টিতে, এনসিপির ইফতার পার্টিতে মির্জা আব্বাস এবং স্বরাষ্ট্রমন্ত্রী জায়া ইফতারি খাওয়ার পরে তারা বলতেছে যে এখন জুলাই আন্দোলনের যারা পুলিশ হত্যা করেছে তাদের বিচারের তদন্ত করার কোনো এখতিয়ার নাই, করা সম্ভব নয়, কোনো সুযোগ নাই। তাহলে এতে কি বোঝা গেল? এনে বোঝা গেছে এটাই, সরকারের হাতে দুইটা ট্রাম্প কার্ড আছে। ট্রাম্প কার্ড কি? এটা দিয়ে তাদেরকে ঘায়েল করবে। যদি এনসিপি জামাত কোনো আন্দোলনে, বড় কোনো আন্দোলনে যায়, তাদেরকে এই একটা ট্রাম্প কার্ড বলবে যে তোমরা যদি বড় আন্দোলন যাও তাহলে আমরা এই পুলিশ হত্যার বিচার করব। যখনই তারা একটু মাথা ছাড়াই ধরবে, তখনই তাদের এই ইস্যুটার সামনে আনবে, তাদেরকে মাথা নিচু করবে। এ হচ্ছে তারা, বিএনপি এই নিয়ে খেলা করবে। আসলে মূলত পুলিশ হত্যার বিচার করবে না, তদন্ত হবে কিন্তু করবে না, বিচার হবে না। এমনি 5 বছর শেষ করবে, তারপরে পরবর্তীতে দেখা যাবে। এই আর কি তাদের মেইন উদ্দেশ্য। কে আমাদের ভিসা দেবে না, কে আমাদের স্যাংশন দেবে, ও নিয়ে মাথা ব্যথা করে কোনো লাভ নাই। 20 ঘন্টা প্লেনে জার্নি করে আটলান্টিক পার হয়ে ওই আমেরিকার নাগরিক কিচ্ছু আসা যায় না। বড় দেশ মরলিপানা সব জায়গায় করে থাকে। এরা যাদের বন্ধু হয় তাদের তো আর শত্রু লাগে না। ওই গ্যাস বিক্রির বস্তুলেখা দিলে আমিও ক্ষমতায় থাকতে পারতাম। আর এখনো যদি ওই বলি যে না ওই সেন্ট মার্টিন দ্বীপ বা আমাদের দেশ কাউকে লিজ দেবো, তাহলে আমার ক্ষমতায় থাকার কোনো অসুবিধা নেই, আমি যাই ইচ্ছে তো, কিন্তু আমার দ্বারা সেটা হবে না। এই যে নেত্রীর, আপসহীন নেত্রীর কথা প্রমাণ হইল। এখন তো প্রমাণ হইল যে উনি যা বলেছিলেন সব কিছু সত্যি এবং প্রকাশ্যে বলে দিয়েছেন। তারপর আমাদের দেশের মানুষের জ্ঞান ফিরেনি, এখন ফিরছে সব কিছু হারাইয়ে। এখন আর বাংলাদেশ পরাধীনতার শৃঙ্খলে বাধা আমেরিকার কাছে। এর থেকে বেরোতে গেলে আরও 50 বছর বের হতে পারবে কিনা জানি না। বাংলাদেশের মানুষের যে একটা স্পিরিট ছিল, একটা উন্নয়নের যে একটা ধারা ছিল, বাংলাদেশ যে একটা উন্নত শিখরের পৌঁছার যে একটা সিঁড়ি বেয়ে উপরের দিকে উঠছিল, এটাকে ধ্বংস করে দেওয়া হয়েছে। তারুণ্যের শক্তিকে ধ্বংস করে দেওয়া হয়েছে। মূলত সব কিছু ধ্বংসের দ্বার প্রান্তে। আবার এই স্পিরিট, আবার এই সুযোগ, আবার এই নেতৃত্ব আসতে 50 বছর অপেক্ষা করতে হবে।